শোয়ার ঘরের খাটের নিচে সুড়ঙ্গ পথ, আর সেই সুড়ঙ্গ পথ দিয়েই পলাতক সাদ্দাম সর্দার। হ্যাঁ, কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সোনা পাচারকারীর নাম সাদ্দাম সর্দার। ইতিমধ্যেই হয়তো সবাই চিনে গিয়েছেন তাকে। সেই সাদ্দাম সর্দার অবশেষে দুই দিন পুলিশি তল্লাশির পর অবশেষে তিনি পুলিশের জালে ধরা পড়লেন। সঙ্গে ধরা পড়ল আরও এক। অবশেষে গ্রেপ্তার নকল সোনাকাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। আর এ বিষয়ে কুলতলির বিধায়ক কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো, এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতো বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি। এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িজেড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএমের এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে। এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে, এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। সরাসরি সিপিএম নেতা এবং তার আলাঘরে এই কদিন আশ্রয়, তার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা একজন সিপিএম নেতা করেছেন, কি বলবেন? দেখুন, সিপিএম এর দীর্ঘ 35 বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করেছিল, এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। অনেকে তো প্রতারিত হয়েছেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে পিপিলির একটা বদনামও হয়েছে। বাইরের জেলার বহু মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সেই জায়গায় মানে তদন্তের অগ্রগতি নিয়ে বা কি চাইছেন, কি বলবেন? আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সাদ্দাম সর্দারের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। ঠিক কি বললেন তিনি, শুনুন। ছায়া সঙ্গীর কাছে ছিল, দুজনেই গ্রেপ্তার হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছে, কি বলবেন বিষয়টা? দেখুন, সাদ্দাম বলে যে অপরাধী, সুড়ঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা, পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল, তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ, এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না। যাই হোক, শেষমেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এতদিন সময় লাগলো? এত তৃণমূলের দাপট, সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন, কি পুলিশ প্রশাসন বলতে পারবে। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। যিনি অভিযোগ করছেন এমএলএ, বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন, পারলে সেই প্রশ্নটার উত্তর দিন। সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন। এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকন্ডি করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। ফলস ব্লেম দেওয়া হচ্ছে, এবং এখন তৃণমূলের এটাই কাজ। সবাই ধরা পড়ে যাচ্ছে, একের পর এক ধরা পড়ে যাচ্ছে, নিজেদের ঘাড়ে পড়ছে, তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে। এটাতে লাভ হবে না, এলাকার মানুষ সব জানেন। ওই এলাকায় ভোটের সময় অথবা যে কোনো সময় তৃণমূলের 100% দাপট, তার মাথায় ছিলেন এখনকার এমএলএ তৃণমূলের।
এলসিটা পেছা ভাই সামান্য লাইটটা পেছানো লাইটটা অনেক ছবি হবে অনেক ছবি अच्छा हुआ इधर से धरी तो ভালো করে টিকিটের টাইম টাইম দিয়ে